হ্যালো আসসালামু আলাইকুম ট্রেডার্স, কী অবস্থা আপনাদের, কেমন আছেন আপনারা? ফার্স্ট অফ অল ওয়েলকাম টু ডার্ক শার্ট। তো দেখতে দেখতে আমরা এর আগে ক্যান্ডেল স্টিকের একটা সিরিজ কমপ্লিট করেছি এবং আজকে আমরা শুরু করতে যাচ্ছি চার্ট প্যাটার্নের উপর। তো নর্মালি চার্ট প্যাটার্ন যেহেতু তিন ধরনের হয়ে থাকে, একটা হলো রিভার্সাল চার্ট প্যাটার্ন, কন্টিনিউশন চার্ট প্যাটার্ন এবং নিউট্রাল চার্ট প্যাটার্ন। তো আজকে ভিডিওটা শুধুমাত্র চার্ট প্যাটার্ন বিষয়ে, মানে আমরা কোনো প্যাটার্ন জানাতে আসছি না। আজকে ভিডিওটা শুধুমাত্র আপনাদের সাথে পরিচয় করার জন্য যে আমরা এই চার্ট প্যাটার্নের মাধ্যমে, মানে এই সিরিজে আমরা কোন কোন ভিডিও বানাবো বা কয়টা ভিডিও বানাবো, এই টাইপের কথাগুলো বলার চেষ্টা করব। প্রথমত চার্ট প্যাটার্নের মধ্যে, রিভার্সাল চার্ট প্যাটার্নের মধ্যে আমরা হচ্ছে দুইটা ভিডিওর মধ্যে কমপ্লিট করে ফেলবো। যেহেতু আমরা যদি একটা ভিডিও বানাতে যাই তাহলে সেই ভিডিওটা মোটামুটি 1 ঘন্টা থেকে মোটামুটি 1 ঘন্টার মতো বড় হয়ে যেতে পারে। যেটা আমি জানি যে একটা মানুষ 1 ঘন্টার মতো ভিডিও দেখা মানে পুরাই বোরিং, মানে লাস্টের দিকে আপনি কিছুই দেখতে চাইবেন না, প্লাস বোরিং লাগবে, একদমই খারাপ লাগবে। তো আমি ভাবছি যে ওই রিভার্সাল চার্ট প্যাটার্নের ভিডিওটা শুধুমাত্র দুইটা ভিডিওতে কনভার্ট করবো এবং যত ছোটো করা যায়, মানে আপনাদের বোঝানোর পরে যত ছোটো করা যায় ততটুকুই করার চেষ্টা করবো। তাছাড়া এই টাইপের ভিডিওগুলো মোটামুটি আমি যত ছোটো করতে চাই না কেন, মোটামুটি একটা মানে বড়ই হয়ে যাওয়ার চেষ্টা, মানে হয়ে যাওয়ার চান্স। কারণ হলো যে মানে আপনাদের তো বোঝানো দরকার, মানে একটু বোঝানোর দরকার আছে। এই জন্য একটু ভালোভাবে না বোঝালে পরে মনে করেন শুধুমাত্র ভিডিওগুলো পরে সেটা তো হয় না। তো এই জন্য ভিডিওগুলো হালকা একটু বড় হতেও পারে, বাট আমার মনে হয় যে আপনারা ভিডিওটা দেখে অনেক ভালো লাগবে এবং বুঝতে পারবেন। তো তারপর আমরা বানাবো হচ্ছে কন্টিনিউশন চার্ট প্যাটার্নের উপর। ওইটা দুইটা ভিডিও বানাবো, একটা ভিডিওতে বড় হয়ে যায়, এই জন্য দুইটা ভিডিওতে কনভার্ট করে বানাবো, মানে সুন্দর করে ছোটো করে বানানোর চেষ্টা করব। এবং তারপরে বানাবো হচ্ছে নিউট্রাল চার্ট প্যাটার্ন, যেটা মানে কোনো রিভার্সাল বা কন্টিনিউশন দুটোর একটাও না, জাস্ট রিভার্সাল মানে নিউট্রাল, যেটা হচ্ছে আপে মানে রিভার্সাল হতে পারে আবার কন্টিনিউশন হতে পারে, এই টাইপের একটা মানে ভিডিও বানাবো। ওটা শুধুমাত্র একটা ভিডিও হবে। তার মানে আজকে ভিডিও সহ পরবর্তীতে আরও 5টা ভিডিও আসবে এই চার্ট প্যাটার্নের উপর। এবং যত ডিপলি বোঝানো যায়, মানে বেসিক টু অ্যাডভান্স যত ডিপলি বোঝানো যায় আপনাদের বোঝানোর চেষ্টা করবো। তাছাড়া একটা বিষয় বলা দরকার, চার্ট প্যাটার্ন এবং ক্যান্ডেল স্টিক প্যাটার্ন দুটাই কিন্তু জাপানে তৈরি হয়েছিল, মানে এটা একটু জেনে রাখবেন। চার্ট প্যাটার্ন এবং ক্যান্ডেল স্টিক প্যাটার্ন দুইটাই জাপানে তৈরি হয়। আর চার্ট প্যাটার্ন হচ্ছে চার্টে তৈরি হওয়ার নির্দিষ্ট কিছু ফরমেশন বা প্যাটার্ন, যার সাহায্যে টেকনিক্যাল অ্যানালিস্টরা একটি কোম্পানির শেয়ারের দাম ভবিষ্যতে বাড়বে নাকি কমবে তা ধারণা করে। ক্যান্ডেলস্টিক চার্টে প্রাইস পয়েন্টের মাধ্যমে ডাক টেনে টেকনিক্যাল অ্যানালিস্টরা চার্ট প্যাটার্ন নির্ধারণ করে থাকেন। নর্মালি কী হয়ে থাকে যে এর আগে আমরা যেহেতু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বিষয়ে জেনেছি এবং এটা শুধুমাত্র ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা বিভিন্ন ধরনের প্যাটার্নের উপর বেস করে চার্ট প্যাটার্নটা কিন্তু তৈরি হয়ে থাকে। আমরা যেহেতু বেশিরভাগ সময় ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ব্যবহার করে থাকি, তো আমরা বলতেই পারি অনেকগুলো ক্যান্ডেলস্টিক ব্যবহার করে মার্কেটের পূর্বে প্রাইস অ্যানালাইজ করে পরবর্তীতে কি প্রাইস আসতে যাচ্ছে বা কি দাম হতে যাচ্ছে এইটা নির্ণয় করার মাধ্যমটাই হচ্ছে চার্ট প্যাটার্ন। যে আমরা আগের ক্যান্ডেলস্টিকগুলোকে সুন্দর করে দাগ এঁকে বা বিভিন্ন ধরনের আঁকাকি করে নতুন প্রাইস কী হবে বা পরবর্তীতে প্রাইস কী হবে এটা বের করার মাধ্যমটাই হচ্ছে চার্ট প্যাটার্নের সিস্টেম। তো চার্ট প্যাটার্ন দ্বারা মোটামুটি আমরা আগে যেরকম ক্যান্ডেলস্টিক দ্বারা শুধুমাত্র পরবর্তী ক্যান্ডেলটা অনেকটা মানে বোঝা যেত যে পরবর্তী ক্যান্ডেলটা কী হবে, বাট চার্ট প্যাটার্নে কিন্তু এরকম হয়ে থাকে না। চার্ট প্যাটার্নে ট্রেডগুলো নেওয়া হয় একটু বড় টাইমে, মানে একটু বড় টাইম ফ্রেমে। আপনি যদি 1 মিনিট ট্রেড নেওয়ার চেষ্টা করেন চার্ট প্যাটার্ন দেখে, তাহলে এটা অনেকটা রিস্কি হয়ে যায়। তো এভাবে নর্মালি চার্ট প্যাটার্ন কাজ করে থাকে। তো এর পরবর্তীতে আমরা জানবো যে এইগুলা কোন কোন চার্ট প্যাটার্ন দ্বারা হয়ে থাকে এবং কীভাবে এটা কাজ করে থাকে। তো এই ভিডিওটা একটু ছোটোর মধ্যে করার চেষ্টা করলাম, জাস্ট আপনাদের পরবর্তীতে কী কী ভিডিও আসবে এটার জন্য। আর যারা আমাদের চ্যানেলের সাথে আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন, আশা করি অনেক কাজে দিবে। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।